যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে? স্রেফ চাঁদাবাজি। বাংলাদেশে কোনো সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী 5 বছর 50 লক্ষ চাকরি দিতে পারবে। ইউনূস সাহেবের কাছ থেকে যে নির্বাচনের ডেটটা আমরা নিলাম, ইউনূস সাহেব কি স্বেচ্ছায় দিচ্ছেন নাকি আমরা আদায় করছি? আপাত দৃষ্টিতে তো আমরা দেখলাম উনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবেই দিয়েছে। কিভাবে দেখলেন? আমরা দেখলাম উনি তো বারবার ঘোষণা করলেন, নানানভাবে মানুষকে উনি বোঝানোর একটা চেষ্টা কথা করলেন। বলছিলেন যে অল্প সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন, বেশি করলে জুনে। জুনে ফেব্রুয়ারিতে নির্বাচনে কি দাঁড়ায়? না অল্প না পুরা, কি দাঁড়ায়? কারণ বাদ বাকি 4 মাসে কি সব হয়ে যাবে? হবে কি হবে না সেটা দাঁড়ায় কি? যে দেশের রাজনীতিবিদরা সংবিধানে আছে কি নাই এইটা ভাববার যোগ্যতা যাদের নাই, কথায় কথায় বলে সংবিধানে আছি। আপনি এখন বলেন তো আমরা কি আদৌ সংবিধানে আছি? আপনার দুইজন আইনজ্ঞ না না, আছেন। একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট। গণভোট কোন সংবিধানে লেখা আছে? চ্যালেঞ্জ। এই দুইটা নির্বাচন একই দিনে কোন সংবিধানে লেখা আছে? সিম্পল। তার মানে কি আমরা নিয়মের বাইরে, আইনের বাইরে থেকে আপনি আইন খোঁজেন কি হিসাবে? আপনি নিজে আইন মানবেন না, আপনি আরেকজনের আইন মানাইতে পারবেন? এই যে মব, আপনি কি মনে আছে আমরা মিজাজ কবির তো মব বলছেন না, মব মানতে না না, আপনার সাবজেক্ট আমি মব ধরতেছি, তারপরে কথা বলছি। যারা ক্ষমতায় থাকে তাদের দল তাদের সার্ভাইভালের জন্য যে কর্মকাণ্ড করে অর্থ আয় করে, কারণ বাংলাদেশে কোনো সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী 5 বছর 50 লক্ষ চাকরি দিতে পারবে। কেন পারবে না? কারণ আমার জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি, জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি। অত বড় আমেরিকা 50টা বাংলাদেশের সমান, তার চেয়েও বড় হইতে পারে। 33 কোটি লোক, চাকরির অভাব নাই, কথার কথা বলছি। আর আমার এতটুকু, আপনি চাকরি দিবেন কিভাবে? যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে? স্রেফ চাঁদাবাজি। অ্যান্ড দ্যাট ইজ মব, যদি আপনি বলেন। কারণ তাহলে কি আমরা মব পাল্টা মবের না, মধ্যেই চলতে থাকবো? এই মবের বয়ানটা কেন আসছে? ওই যে নাশকতা ছিল, জঙ্গিবাদ ছিল, এখন আপনারা নিয়ে আসছেন একটা মব, এবং মিডিয়ার ক্রিয়েশন মব হিসেবে এস্টাবলিশ করছেন আপনারা। কেন আমি বলছি? এমনভাবে কথা বলা হচ্ছে যে এই 16-17 মাসের আগের যে 16 বছর ইতিহাসটাই বাংলাদেশে নাই। না, আমরা তো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রিভেঞ্জ চাইনি। রিভেঞ্জ চাইনি মানে কি? আপনি কি গড়বেন কিভাবে? আপনি 16 তলা একটা বিল্ডিং, না 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 না, আপনি 16 না না না, আমলে যেটি হয়েছে আপনি সেটির ধারাবাহিকতা তো আমরা প্রত্যাশা করি। 16 তলা একটা বিল্ডিং করছেন, 16 তলা বিল্ডিং এর এই জায়গায় রড যা দেওয়ার কথা ছিল দিলেন না, সিমেন্ট যা দেওয়ার কথা দিলেন না, মানে চুরি। এটার ভিতরে পদ্মা ব্রিজে ঢুকাইতে পারেন, সবই ঢুকাইতে পারেন। তো এইভাবে করতে করতে 16 তলা বিল্ডিং দাঁড়া করাইছেন। চট করে বিল্ডিংটা পড়ে গেছে। 16 বছর বসে একটা 16 তলা বিল্ডিং বানাইছেন। সেই বিল্ডিংটা কি কি কারণে ফাটলো, কি কি কারণে ভাঙ্গা চুরমার হয়ে গেল, এটা 16 মাসে আশা করেন? অ্যাবনর্মাল, জাস্ট অ্যাবনর্মাল থিঙ্কিং।